বেলার ঝামেলা ছাড়া ভিতরে আলুর পুর দিয়ে ঠাসা খুবই মজার আলু পরোটা তৈরি করে দেখাবো, যেটা আপনারা চাইলে সকালে কিংবা বিকেলের নাস্তায় বানাতে পারেন। আর এই আলু পরোটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, খুবই সামান্য লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল, হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিটাকে একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা তৈরি করার শেষে আমি বলে দিচ্ছি এখানে টোটাল কতটুকু পানি লেগেছে। অল্প অল্প করে পানি দিব আর হ্যান্ড উইক্স দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণে যাতে কোনো প্রকার দলা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইখানে আমার টোটাল 1 কাপ প্লাস 2 টেবিল চামচের মতো পানি লেগেছে। মিক্সারটাকে এখন আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা বা চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখন এই সবকিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। হাত দিয়ে এইভাবে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এই আলু পরোটা যে কতটা মজার হয় সেটা কিন্তু বাসায় আপনারা এইভাবে বানিয়ে তারপর বুঝতে পারবেন। আলুর মিশ্রণটা হয়ে গিয়েছে। চুলায় আমি ননস্টিকের একটি প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সামান্য তেল দিতে হবে। এই পরোটা বানাতে আপনাদের অবশ্যই ননস্টিকের প্যানটা ইউজ করতে হবে। মিক্সারটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় আছে। প্যানটাকে হালকা একটু গরম করে নিয়ে এরপর আমি এখানে মিক্সারটা দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা দিয়ে সাথে সাথে এভাবে ঘুরিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। যখন দেখতে পারবেন উপরের পাশটা এরকম ড্রাই হয়ে গিয়েছে, ঠিক তখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা অফ থাকা অবস্থায় এর উপরে আমি আলুর মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। আমি একটু বেশি করে দিয়েছি, তবে আপনারা চাইলে আরো কিছুটা কম দিতে পারেন। স্প্যাচুলা দিয়ে যতটুকু সম্ভব উপর পার্টটা সমান করে তারপর এটাকে ছড়িয়ে দিতে হবে। হয়ে গিয়েছে। চুলার আঁচটা এখন আমি অন করে দিয়েছি। এরপর উপর থেকে আরো কিছুটা মিক্সার আমি এভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ মিক্সার একসাথে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আলুর পুরটা যাতে পুরোপুরি ঢেকে যায় ওইভাবে এটাকে দিতে হবে। এটাকে আমি ঢেকে দিয়েছি, এতে করে উপরের পাশটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন উপরটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি খুবই সাবধানে এটাকে উল্টে দিব। পরোটা খুব বেশি নরম থাকা অবস্থায় কোনোভাবে উল্টাতে যাবেন না, এটা কিন্তু তখন ভেঙে যেতে পারে। তাই এটা ফ্রাই করে যখন একটু শক্ত অবস্থায় আসবে তখন এটাকে আমি এভাবে স্প্যাচুলা দিয়ে উল্টে দিব। এরপর একটু টাইম নিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দাতে আমার এরকম বড় সাইজের 3টা পরোটা হয়েছে। আপনারা চাইলে 4টা পরোটা বানাতে পারেন। এখন এটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরে কি অবস্থা। দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম আলুর পুর দিয়ে ভরপুর, আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।